আজ ১০ এপ্রিল। আমরা আছি ভুটানের পূর্বের রাজধানী পুনাখাতে। ১৯৫৫ সালে পুনাখা থেকে রাজধানী শহরটি স্থানান্তরিত হয় থিম্পুতে। এই হোটেলটায় জেন পুনাখা। জেন পুনাখায় কিন্তু ভিউটা বেশ সুন্দর, দেখাচ্ছি আপনাদের। এখানে বারও আছে। কালকে রাতের ডিনার এবং আজকে সকালে ব্রেকফাস্ট আমরা এখানে করেছি। বেশ বড়। এটার ভালো দিক হচ্ছে এটার বাইরে একটা সিটিং এরিয়া আছে, আর সবচেয়ে সুন্দর হচ্ছে এখানকার দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিউটা দেখা যায় সেটি। সুন্দর। আমরা ছিলাম এই রুমগুলোতে। তো নিচেও সিটিং এরিয়া আছে এখানকার। গতকাল যখন আমরা সাসপেনশন ব্রিজে ছিলাম তখন এত অসাধারণ লাগছিল আকাশটাকে। মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে একটা সুন্দর আকাশ, রংধনু উঠেছিল। আর তাছাড়া আকাশের যে মেঘের খেলা, এটা খুব সুন্দর। মানে কি মনে হয় কি পাহাড়ের ওপর দিয়ে ধোঁয়া উঠছে, মেঘগুলো এমন করে ভেসে বেড়ায়। আমাদের শরতের আকাশ যেমন আমরা খুব উপভোগ করি, কিন্তু এখানে ঠান্ডা আছে। আপনি দেখতেও যেমন পাবেন ভালো, আবার গায়েও তেমন আরাম লাগবে, এমন কোনো খারাপ লাগা থাকে না। তো এই ভুটান যারা আসেন দেখতে, তারা প্রকৃতি দেখতে আসেন। তবে যারা সিকিম গিয়েছেন বা নেপালের কিছু কিছু জায়গায় যারা গিয়েছেন বা কাশ্মীর, তাদের কাছে পরিচিতই লাগবে, বেশ পরিচিত লাগবে। আকাশের উপর থেকে মনে হচ্ছে মেঘগুলো যেমন উঠছে, সাদা সাদা মেঘ। আর এইদিকে বসতি হয়েছে। নিচ দিক দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। এখানকার যে মূল নদী সেটি হলো ফচু আর মচু। গতকাল আমরা গিয়েছিলাম। চু মানে কিন্তু নদী, আর ফো সেটা মেল নদী, অর্থাৎ পুরুষ নদী। আর মচু সেটি হলো ফিমেল নদী। এই নদীর স্রোতটা একটু কম, যার জন্য এই নদীকে ফিমেল নদী বা মচু বলছে। পাখিরা সব ডাকছে, সুন্দর। এখানে কিন্তু স্কুল কলেজে যা পড়াশোনা সবকিছুই গভর্নমেন্ট বেয়ার করে। এখানে মেডিকেল সার্ভিসও কিন্তু সরকার বহন করে। আপনি যে কোনো মানুষ অসুস্থ হলে তার যতটুকু মেডিকেল সাপোর্ট দরকার সবকিছুই সরকার দিয়ে থাকে। তো যে সরকার এত খেয়াল করে, সেই সরকারকে ভালো না বেসে যায় না। এখন সরকার বলতে কিন্তু দুটো বিষয় আছে। একটা হলো এখানে রাজাই প্রধান, কিন্তু যদি অফিসিয়ালি বলি তাহলে অফিসিয়ালি এখানে গণতন্ত্র, ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু এরা সবাই রাজাকেই এত বেশি মানে, রাজার কথাই শেষ কথা। তো রাজা যদি জনগণের স্বতঃস্ফূর্ত সম্মান পেয়ে থাকেন, তার চেয়ে বড় আসলে পাওয়া কিছু নেই। এরা নিজেদের মাপে, আমরা যেমন কত আয় হলো তার উপর মাপি, এরা মাপে কত সুখী তার উপরে। তো সুখ দিয়ে পরিমাপ করাটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার যে এই দেশের মানুষ, এই দেশের গভর্নমেন্ট, তারা তাদের জনগণকে সুখী দেখতে চায়। এই জায়গাটা একটু গরম বলে ওরা, কিন্তু আমরা গরমে ছিটেফোঁটা পাইনি। বেশ ঠান্ডা ছিল, রাতভর বৃষ্টি হয়েছে। আর তাছাড়া টেম্পারেচার আসলে আমাদের ডিসেম্বর মাসে বাংলাদেশে যেমন সেরকমই টেম্পারেচার। এখানের জনসংখ্যা খুবই কম। পুনাখা, পুনাখাও সুন্দর, কিন্তু আসার যে পথটা সেটা মনে হয়েছে ছোট বাচ্চারা যদি থাকে তাদের জন্য অস্বস্তিকর।